নমস্কার, আমি দীপঙ্কর দাস। চার অধ্যায় চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওর বিষয়বস্তু হলো, মানে আজকের আমাদের ভিডিও টপিকটা হলো যে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন। কথাটা শুনে একটু কেমন লাগছে যে এরকম একটা টপিক, কিন্তু বাস্তবে একটু দেখবেন যে বাড়ির চারপাশে বা স্কুলে বা যারা একটু ছোট বা ক্লাস 10-এর নিচে বা 11-12-এ পড়ে, এরকম বাচ্চাকে জিজ্ঞেস করবেন বা নার্সারি কেজি যাই হোক না কেন, যে তোমার দাদু ঠাকুমা কোথায় থাকেন? তো বাচ্চাটি কিন্তু খানিকক্ষণ পরে আপনাকে উত্তর দেবে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন। না, এটা একটা সচরাচর একটা উত্তর। এবং আমরা যখন 80-র দশক বা 90-এর দশক বা 2000 সালের প্রথম দিককার বাচ্চাকে, বা আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু এই উত্তরটা সচরাচর আমাদের মুখ থেকে আসতো না, কারণ আমরা দাদু ঠাকুমার কাছে বড় হয়েছি। ফলে এই উত্তরটা তখন সমাজে খুব প্রচলিত একটা উত্তর ছিল না একটা বাচ্চার কাছ থেকে, যে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন। এখন এই উত্তরটা একটা অসুখের নাম। অসুখের নাম কেন? এটা একটা ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে। আপনি বাড়ির পর বাড়িতে জিজ্ঞেস করলে পাবেন 2-1টা বাড়ি এক্সেপশনাল হতে পারে যে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন। একটু ভেবে দেখুন যে একটা সময় যে দশকটার কথা আমি বলছিলাম, 80-র দশক, 90-এর দশক, 2000 সালের প্রথম দশকগুলোতে শহরে, মফস্বলে বা মফস্বলের নিকটবর্তী জায়গাগুলোতে একদম ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছিল, তাই না? এবং সেই নিয়ে সমাজে প্রচুর লেখালেখি হয়েছে, খবরের কাগজে, পত্রপত্রিকাতে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও এসেছিল, এবং নচিকাতার একটি বিখ্যাত গান তো বৃদ্ধাশ্রমকে নিয়ে হয়েছিল, যা সমাজকে নাড়িয়ে দিয়েছে। আজও গানটি শুনলে আমাদের চোখে জল আসে। এবার ভাবুন যে এত কিছুর পরে আমরা যদি এর পরেও বাবা মাকে তথাকথিত যে প্রাতিষ্ঠানিক বৃদ্ধাশ্রম, সেখানে বাবা মাকে পাঠাই, তাহলে তো আমাদের লজ্জার সীমা থাকবে না, তাই না? তো আমাদের কাছে গোপনে, সংগোপনে এবং ধীর পায়ে একটা অপশান এসছে। সেই অপশানটার নাম কি? যে নিজের বাড়িটাকে ত্যাগ করে চলে যাওয়া। কীরকম? ধরুন আমার বাড়ি মফস্বল থেকে 35 বা 40 কিলোমিটার দূরে। তো এরকম দূরে আমার বাড়ি, আমি সহজেই সেই মফস্বলে যদি চাকরি করি বা আর একটু দূরে চাকরি করি, আমি কিন্তু প্রতিদিন যাতায়াত করতে পারি, তাই না, বাড়ি থেকে। তারপর আমি বিয়ে করেছি চাকরি পেয়ে, বা আমার খুব সাধের সন্তান এবং পরিবারের একমাত্র অবলম্বন। তো এরকম অবস্থায় কিছুদিন বউকে নিয়ে আমি সংসারে ছিলাম, বউর সাথে মায়ের সম্পর্ক ভালো নেই, এই সব নিয়ে বনিবনা হয়নি, আরও অনেক খুঁটিনাটি এভরিডে। এবং ছেলে হিসেবে ধরুন আমি আমার এই ব্যালেন্সটা, স্ত্রীর সাথে যে মায়ের যে ব্যালেন্সটা, এটা আমি যে কোনো কারণে করে উঠতে পারিনি। তারপরে একদিন আমার বাচ্চা হয়েছে, এবং বাচ্চাটি একটু বড় হওয়ার পর বা কোনো না কোনো একটা কারণ দেখিয়ে, যে হয় বাচ্চার স্কুলকে, আমার বাচ্চাকে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, বা আমার শরীরটা খারাপ, তোমার বৌমার যাতায়াত করতে একটু মানে সমস্যা হচ্ছে, অনেক বাড়ি থেকে দূরে হয়ে যাচ্ছে বৌমা চাকরিটা, বা আমরা যদি ওই শহরটায় থাকি, একটা ফ্ল্যাট কিনি, তাহলে মা বা বাবা আমাদের একটু সুবিধা হয়। এই কথা বলে আমরা কিন্তু নিজের বাড়ি ত্যাগ করে হয় 2 কাঠা বা 3 কাঠা বা কাছাকাছি কোনো জায়গা কিনে একটা বাড়ি বানাচ্ছি মফস্বলে, বা আমরা একটা ফ্ল্যাট কিনছি। তো এই রকমভাবে আমরা কিন্তু সন্তর্পণে খুব মানে সুকৌশলে নিজের বাড়িটাকে লিভ করে একটা অন্য মফস্বলে যাচ্ছি। এবং আমার ছেলে মেয়েরা সেই অতিথির কাছে আসার মতো করে, মানে আত্মীয়র বাড়ি আসার মতো দাদু ঠাকুরের কাছে আসে। আমরা যাই উৎসবে, কোনো কিছুতে, বা বাবা মাও 2-1 দিনের জন্য আসেন, এবং এই করে কিন্তু আমাদের বেশ চলেই যাচ্ছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং ছেলে মেয়েরা সচরাচর এই উত্তরটা দিচ্ছে যে দাদু ঠাকুমা কোথায় থাকেন? যে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন, তাই না? তো এই যে একটা ভাবুন যে এত সুন্দর একটা সুযোগ আমাদের কাছে আছে, এত সুন্দর একটা অপশান এসছে আমাদের কাছে, যে নিজের বাড়িটাকে ছেড়ে এই ফ্ল্যাটে চলে যাওয়া। এটা কখন এসছে? যখন থেকে ফ্ল্যাট কনসেপ্ট এসছে, দেখবেন খুব ভালো করে ফলো করবেন, 2007, 8, 9, 10 সালের পর থেকে ফ্ল্যাট কনসেপ্টটা হু হু করে বেড়েছে। এবং এই 7, 8, 9 এই সাল থেকেই কিন্তু এই কনসেপ্টটা আরও বেশি বেড়েছে। বিশেষ করে 2005, 6 থেকে এই ব্যাপারগুলো আস্তে আস্তে বেশি হয়েছে। এর আগে ছিল না তা বলছি না, 2005, 6, 7 থেকে ব্যাপারটা অনেক বেশি এসছে, যখন থেকে একদম এই ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ফ্ল্যাট গজিয়ে ওঠে, আমাদের কাছে অপশানগুলো আসে, এবং আমরা সুচতুরভাবে সেই অপশানটাকে আমরা কাজে লাগিয়েছি। আমি আমার কর্মজীবনে বা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি
যে এটা কিন্তু খুব মানে ব্যাধির মতো বাড়ছে। তো আমাকে যদি একটা বন্ধু যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ রে বাবা মা কোথায় থাকে, তো আমি যদি বলি বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, তো আমার তো সামাজিক অসম্মান, বন্ধু বান্ধবের মুখে দেখাবো কি করে? তো তার চেয়ে যদি আমি বলি যে বাবা মা গ্রামের বাড়িতে থাকেন, বয়স হয়েছে আসতে চায় না, গ্রামেতেই তো বাবা মা মানে খুব ভালোবেসে ফেলেছে, গ্রামেই বাবা মাদের জীবন, তো বাবা মারা আর আসতে চায় না। তো সেই জন্য আমরা মাসে মাসে পাঠিয়ে দিই টাকা পয়সা, অসুবিধা হয় না। চিকিৎসার দরকার হলে আমরা নিয়ে চলে আসি, আমি আমার বউ ছেলে মেয়েরা যাই, ওনারাও আসেন, এই ভালোই চলছে। তো ফলে আমাদের বাচ্চা কি উত্তর দেবে? যে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতেই থাকেন। তো এটা একটা অসুখের নাম। এই ব্যাধি থেকে আমরা যদি সচেতনভাবে না বেরোই, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের কাছে খুব খুব খারাপভাবে ধরা দেবে। মানে এটার জন্য আমাদেরও অপেক্ষা করতে হবে যে আমাদের ছেলেমেয়েরাও বলবে যে দাদু ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন। নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার দেখা।